মনে করেন যে টাকা পয়সা যদি নিয়েও থাকে, নিয়ে যদি বাক্সে রাখে দেয়, তো এটা মানবিক চোর ছাড়া আর কিছু না। 24 ঘন্টার মধ্যে কখন একটা যে লোক ওইটা ফেললো, ওইটা যে সেই চুরি করা জিনিস, সেটাও তো বোঝা কঠিন হবে। ধরুন আপনার বাসা বা রাস্তা থেকে আপনার পছন্দের মানিব্যাগ বা ব্যাগটি হারিয়ে গেছে, সেই সাথে হারিয়ে গেছে আপনার অতি প্রয়োজনীয় জিনিসপত্র। কি ভাবছেন এগুলো এখন কোথায় খুঁজে পাবেন? তবে কিছুদিন পর এই ডাক বিভাগ থেকে আপনার কাছে ফোন এলো, বলা হলো আপনার গুরুত্বপূর্ণ জিনিসগুলো পাওয়া গেছে এই লেটার বক্সে। কি অবাক হচ্ছেন? ভাবছেন রাস্তা থেকে জিনিসপত্র ছিনতাই হলো বা হারিয়ে গেল, সেটা কিভাবে এই ডাক বিভাগের লেটার বক্সে এলো? আসলে এই প্রশ্নটি আমাদের মনেও আপনার মতোই এই একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বিগত 1 বছর যাবৎ কেউ বা কাহারা মানুষের বিভিন্ন জায়গা থেকে জিনিসপত্র চুরি করে সেই সব জিনিসের গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো এই লেটার বক্সে ফেলে দিয়ে যাচ্ছে। দর্শক, এই বিষয় নিয়েই আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন। সাথে থাকুন, সাথে আছি আমি স্মৃতি সঞ্চায়িতা অর্থী। বগুড়ায় দেখা মিলেছে মানবিক এক চোর চক্রের। অবাক লাগলেও এই মানবিক চোর চক্রের দেখা মিলছে প্রায় 1 বছর হলো। চোরের কাজও অবাক করার মতোই। বগুড়া সদর ও এর আশেপাশের উপজেলা থেকে মানিব্যাগ ও ভ্যানিটি ব্যাগ চুরি করছে একটি চক্র। চুরির পর ব্যাগের ভেতরে থাকা টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে আইডি কার্ড ও প্রয়োজনীয় কাগজপত্র ফেলে দিয়ে যান বগুড়া ডাক বিভাগের লেটার বক্সে। চক্রটি ভুক্তভোগীর উদ্দেশ্যে চিঠি লিখে জানান তিনি এই কাজ করে অনুতপ্ত, আর লেটার বক্সে থাকা এসব কাগজপত্র গ্রাহকের কাছে বুঝে দেন বগুড়ার নাইট পোস্টমাস্টার। বিগত 1 বছর ধরেই ডাক বিভাগের লেটার বক্সে মিলছে ভুক্তভোগীদের প্রয়োজনীয় জিনিসপত্র। বগুড়ার নাইট পোস্টমাস্টার এই সব কিছু তাদের ফেরত দিতে গিয়ে জানতে পারেন সকলের ঘটনা প্রায় একই। তবে এই মানবিক চোর কে তা এখনও জানা যায়নি। চোরের এমন কাণ্ডে তিনি নিজেও চোরের প্রশংসা করেন। আমার জানা মতে প্রায় আমি 20-25টা আমি দিয়েছি এদিকে, আর ফোন করেও দিয়েছি এবং বাই পোস্টেও দিয়েছি। অনেক সময় দেখা যায় যে পকেট মারেরা দেখা যায় যে ওই যে মানি ব্যাগ অনেকেরই মারছে, মারি আবার করে কি হয়তো তারা হয়তো লিটার বক্সে ফেলাইছে, হয়তো টাকা পয়সা নিয়ে নিচ্ছে, নিয়ে কিন্তু কাগজপত্রগুলো ফেলে রাখছে। তখন ওইগুলো আমরা দেখি যে কেড়ে কিছু গাড়ির কাগজ বা জরুরি কাগজ, আইডি কার্ড কোড আছে, তখন আমরা তাদেরকে হয়তো ফোন নাম্বার থাকলে ফোন করে দিই, কিংবা করে আসে তারা নিয়ে যায়। মনে করেন যে টাকা পয়সা যদি নিয়েও থাকে, নিয়ে যদি বাক্সে রাখে দেয়, তো এটা মানবিক চোর ছাড়া আর কিছু না। তাও সে ডাক বিভাগেই ফেলে যাচ্ছে, সে যাতে পায়ে যায়। তবে এ বিষয়ে বগুড়া ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল কাম পোস্টমাস্টার আলামিয়া মণ্ডলের সাথে কথা বলতে গেলে শুরুতে ঘটনাটি পুরোপুরি অস্বীকার করেন তিনি। তবে তাকে এসব ঘটনার প্রমাণ দেখালে তিনি বিষয়টি স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দোহাই দিয়ে বক্তব্য দিতে অস্বীকার করেন। উল্টো এ বিষয়ে প্রতিবেদন না করতে তিনি রূঢ় আচরণ করেন। আইডি কার্ড, ব্যাংকের কার্ড, ভোটার আইডি কার্ডটাই শুধু থানা এবং পোস্ট অফিসে পাই। তারপরে হচ্ছে যে ব্যাংকের কার্ডও তো ফেলে দিয়ে যায়। না, কিন্তু আমি যে ব্যাংকের কার্ড পাইছি, থানা এবং পোস্ট অফিসের কাজ হলো ওই সংশ্লিষ্ট ঠিকানায় ফেলে দেওয়া। যদি কোনো অভিযোগ থাকে যে এই জিনিসটা পোস্ট অফিস পাইছে দেয়, সেটা বলে না, সেটা না, কোনো কথা নেই। মানে আপনারা কোনো বক্তব্য দিবেন না এই বিষয়ে? না, কিন্তু আমরা তো নিউজ করতে আসছিলাম। আপনারা নিউজ করে অন্য বিষয়ে কথা বললে আপনার পিএমজি থাকবেন, পিএমজি অনুমতি দেখে আমরা দেব। এবার বিষয়টি নিয়ে কথা বলা হয় ডেপুটি পোস্টমাস্টার জেনারেল আনোয়ার হোসেনের সাথে। তিনি বলেন, আমি কোনোদিন এরকম শুনি নাই, এই প্রথম শুনলাম যে এরকম ঘটনা ঘটতেছে। 24 ঘন্টার মধ্যে কখন একটা যে লোক ওইটা ফেললো, ওইটা যে সেই চুরি করা জিনিস, সেটাও তো বোঝা কঠিন হবে। এই জিনিসটা যে সেই যে চোর আবার সে চিঠি লিখে জানায় যে আপনার এই ঘটনা, এইটার সঙ্গে তো আমাদের কোনো রিলেশন। আমাদের কাজ লেটার বক্সে যদি কোনো বিলিযোগ্য জিনিস আমরা কোনো দ্রব্য পাই, সেটা গ্রাহকের কাছে বিলি করে দেওয়া। এইরকম চোর যে আছে, সে চোর নাকি সাধু, মানে অভাবের কারণে চোর হয়েছে বটে, কিন্তু তার মানবিক দিকও তার ভিতরে আছে, এটা খুব
আজব ব্যাপার। আমার মনে হয় এটা পুলিশের গোয়েন্দা সংস্থার লোকজন বোধহয় এটা বের করতে পারবে। এখন প্রশ্ন একটাই, কি উদ্দেশ্য এই মানবিক চোরের? স্মৃতি সঞ্চয়িত অর্থী, দৈনিক করতোয়া।